হ্যালো, আমরা এখন ঘি করছি। কত সুন্দর দেখা, সাদা ফটফটে ঘি। এটা ঘি নাকি? এটা তো দুধের সরটা। হ্যাঁ, কিভাবে করেছো সেটা বলো। যে এটাকে সরটা ছিল না, ওটাকে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সেরকম। ব্যাস, কত সুন্দর। আমাদের পুরো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এটা কদিন ধরে জমিয়েছে? এটা 7 দিন ধরে। অনেক দিন। এক সপ্তাহ যে দুধ তেল তেল হয়ে যাচ্ছে কেন? ওটাই তো ঘি। ঘি কোনটা? এটাই তো ঘি। ও আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আমরা এখনো বেরোবে। অল্প বেরিয়েছে, এটা বেরিয়ে যত শক্ত শক্ত। মাঝে ধরো নিচ থেকে পড়ে যাবে। হলুদ দেখো কি সুন্দর হয়ে এসেছে আমাদের। তো বলে দে যে আমাদের পর অনেকগুলো গান আসছে। আর ওটা আমার হাত মুঠো করে কেন করছো? এমনি করছি। এবার ঘিয়ের শ্যাপ তারা টাইম মেনটা একটু পরে আসবেন, দেখতে পাবেন। আচ্ছা, নতুন কি কি গান করছে সেটা একটু বল। দাঁড়িয়ে আছো তুমি, ওটা আর কি কি গান ছিল? মনোমল মেঘ হলো, জোনাকি কিশুকে ওই ডানা দুটি, বাতাসে বহিছে প্রেম, এগুলো তো হয়েছে, আবার হবে। সজানি সজানি, নতুন বলতে ভাই আছে, কি আছে, ফুলকা তারকা, রাখি পূর্ণিমা, তার জন্য ফুলকা তারকা, দাঁড়িয়ে আছো। আচ্ছা। আর 22শে শ্রাবণের জন্য নতুন গান। দাঁড়িয়ে আছো তুমি। আর 15ই আগস্টের জন্য কি লতা মঙ্গেশকরের গানটা কি জানো? জন্মাষ্টমী হচ্ছে হচ্ছে অচ্যুতম কেশব। অচ্যুতম কেশবম। আর 15ই আগস্টের জন্য একটা হিন্দি গান করছো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো জিনিস। এটা করতে একটু টাইম লাগবে। এইভাবে ওর মধ্যে যে ববল ববল বেরোচ্ছে দেখ। বাবেল লাগছে, এর মধ্যে যে জলীয় অংশগুলো রয়েছে সেগুলো বাষ্প হয়ে যাবে। আর আর এর মধ্যে যে প্রোটিন বা কার্বোহাইড্রেট গুলো রয়েছে সেগুলোই, এগুলো একটু সাদা সাদা রয়েছে, এগুলো কালো হয়ে যাবে। আর ঘিটা বেরিয়ে যাবে পরিষ্কার হয়ে। সেই ঘিটাকে আমরা ছেঁকে নেবো। ছেঁকে নিলে কি হয়ে যাবে, ঘিটা আলাদা হয়ে যাবে। ওইখান দিয়ে সে তাওয়া পিঠা হবে আর হবে। এখন এইগুলো সে দেখেছে সুকুমার রায়ের বইতে সেই দুধের সর দিয়ে ঘি করতো। এখন এইগুলো যে সাদা সাদা আছে, এগুলো ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা গরম করতে হবে। থুতু থুতু হয়ে আসছে। কেমন থুতু থুতু হয়ে আসছে সাইড গুলো। ওগুলো ব্রাউন হচ্ছে। আমরা খাচ্ছি। শোনো, আবার হাত দেবো। এত গরম, এ পড়লি এক্ষুনি পুরো ফসকা উঠে যাবে।
আগুন থেকে সব সময় দূরে থাকবে। আর যদি কখনো কোনো কারণে আগুনের কিছু লেগে যায়, ওটাকে জল দিয়ে ভালো করে, ঠান্ডা জল দিয়ে বরফ লাগাবে, জল লাগাবে, তাহলে কি হয়ে যাবে অনেকটা। তারপরে একটু আধটু থাকবে। হ্যাঁ, যা থাকবে তখন আবার ডাক্তার দেখাতে হবে। পুড়ে গেলে যে ওষুধ, লোশন টোশন লাগায় সেগুলো লাগাতে হবে। প্রথম কাজ হচ্ছে জলে ধোয়া। জলে ধোয়া না, মানে জলে, ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। তাতে বরফ দিলে আরো ভালো হয়। হ্যাঁ, মানে ঠান্ডা করে। যাদের পাহাড়ের দেশের সামনে কাছে, তারা যদি কখনো পুড়ে যায় তাদের কোনো অসুবিধা নেই, কারণ তাহলে তারা কুড়ুল দিয়ে পাহাড়ের টুকরা কিছুটা নিয়ে গায়ে আরে লাগে। বলতে তাহলে সেই মানে পর্বত আর কি, যেখানে বরফ আছে, সেই হ্যাঁ। বরফ নিয়ে বলছে, তাই তো? হ্যাঁ, যেমন হিমালয়া। হুম। তো হিমালয়া এখন আছে? কেন থাকবে না? যাবে না, কত দূর এখান থেকে? বেশি দূর নয়, এই তো আমাদের কাঞ্চনজঙ্ঘা চলে গেলি, দার্জিলিং চলে গেলি, হিমালয়ের একটা অংশ পেয়ে যাবো। মেন পাহাড়টা। পাহাড় না, এগুলো পর্বত। হিমালয় হচ্ছে পর্বতমালা, ওই পর্বত মালাতে আমি উঠবো। অনেক পর্বত আছে। আর ওর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের ঠিক মাউন্ট এভারেস্ট। মানে? আর শীত কোথায় থাকে বলবে কিনা? কৈলাসের উপর। কৈলাস পর্বতে। ও কৈলাসই বলছি। হ্যাঁ কৈলাস এখন আছে? হ্যাঁ, কৈলাস কত দূর এখান থেকে? কৈলাসটা চীনের মধ্যে পড়ে, মানে আমাদের ইন্ডিয়াতে নয়। অন্য দেশে? হ্যাঁ, অন্য দেশে, চীন দেশে। হ্যাঁ, যাওয়া যায়, তবে কৈলাসে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি। কেন? হুম? শীত থাকে বলে নাকি? ওখানটা নিষেধ করা আছে। নিষেধ নয়, উঠতেই পারে না। কৈলাসটা এতটাই খারাপ, উঁচু। এতটাই উঁচু, চেয়েও বড় কথা, এমনই খারাপ, খারাপ দুর্গম। মানে? দুর্গম মানে কোনোভাবেই, অনেকে ওঠার চেষ্টা করেছে কিন্তু পারেনি উঠতে। এবার দেখুন কালো কালো হয়ে এসেছে আমাদের। বলতে আমাদের প্রায় শেষের দিকে। মা পারে কি করতে? হ্যাঁ, কেন পারবে না? এখন থাক, একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে একটা থালার মধ্যে তুলে রাখো। না, তুলে রাখতে হবে। ও ছেঁকে নিলেই হবে। এ তো বেরিয়ে গেছে একদম পরিষ্কার। এই ওই জলগুলো? জল না, এগুলো সবই একদম পিওর ঘি, গা ঘি। এর মধ্যে কোনো ভেজাল নেই, আর নেই, একদম ঘরের দুধের ঘি। হ্যাঁ, একদম গরুর দুধের ঘিয়ের সর থেকে এই ঘিটাকে তৈরি করা হয়েছে। প্রায় 100-200 মতো হয়ে যাবে। দুধটা কি ঘি? দুধটা কি ঘি না ওই সাইডের ওগুলো কি? এই যে তরল যেটা আছে জলের মতো, ওইটা কি? এইটা ঘি। এটাকে আবার শুধু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে তাহলে যে বড় বড় এগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, এইগুলোকে ফেলে দেবো, আর এটাকে ছেঁকে নিই। না, এটাকে কি করতে হবে? ওই যে কালো কালো পিড়ি গুলো আছে না, ওগুলো ছেঁকে নিলে ওগুলো হ্যাঁ, ওইগুলো পলিথিনের মধ্যে ভরে এরকম করে চুপসে করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে এখন আজকের মতো যাই। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে নারকেলের মতো। এইবার সুন্দর গন্ধটা আসছে। হ্যাঁ, ভেরি গুড। তা টাটা করে দাও, টাটা।